রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, দেখানো মত অনুযায়ী যদি জীবনটাকে আপনার বানান, প্রতিটা মুহূর্ত, প্রতিটা সময় হয় আপনার ইবাদতের ভিতরে শামিল হয়, আল্লাহ রাসূলের তরিকা অনুযায়ী যদি সামান্য আপনি যদিও পেশাব করেন অথবা পায়খানা করেন, পেশাব পায়খানাতে ঢোকার সময় যখন আপনি বাম পাওটা দিয়ে ঢুকলেন, এরপরে দোয়া পড়লেন আল্লাহুম্মা ইন্নী আউযু বিকা মিনাল খুবসি ওয়াল খাবাইস, আল্লাহর কাছে পানা চাইলেন, আল্লাহ যত রকমের শয়তানের জিন্নাতি যত খারাপই আছে, খারাপ জিন্নাত আছে, সব কিছু থেকে আপনার কাছে আশ্রয় প্রার্থনা করি। সাথে সাথে রাব্বুল আলামিন যত রকমের খারাপ জিন্নাত আছে সবগুলাকে দূরীভূত করে দিয়ে আপনার ওই যদিও গেলেন পায়খানার মধ্যে, আল্লাহ রাব্বুল আলামিন ওই পায়খানা যদি করতেছেন পায়খানা অথবা পেশাব, কিন্তু আপনার এটাকে আমলনামার ভিতরে ইবাদতের মধ্যে গণ্য করে দিবেন। বলেন না সুবহানাল্লাহ। এজন্য নবীর তরিকা অনুযায়ী জীবনটাকে সাজাবেন, জীবনটা চলবেন। যদিও দেখতেছেন এটা পেশাব, যদিও দেখতেছেন এটা পায়খানা, কিন্তু আপনার ইবাদতের মধ্যে শামিল হচ্ছে। আল্লাহু আকবার। এজন্য ভাইয়েরা নবীর তরিকা অনুযায়ী চলবেন, আপনার লাভ।